হে দুনিয়ার মুসলমান, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবীর হাত পা বাঁধা হলো। ইব্রাহিম নবী এরকম করে দাঁড়িয়ে আছে, অগ্নিকুণ্ড তৈরি হয়ে গেছে, এবার আগুন জ্বলতেছে, কিন্তু 30 গজ মানে 60 হাত দূরে আগুনের লেলিহান চলে যায়। এবার আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবীকে অগ্নিকুণ্ডের মধ্যে কেমনে ফেলিবে? ওই 60 হাত দূর থেকে বাদশা নমরুদ চিন্তা ফিকির করতেছে, কিন্তু মুসলমানদের যিনি দুশমন, যিনি ধোঁকা দেয়, তিনি হলেন মিস্টার ইবলিস। মিস্টার ইবলিস ডাকতে বলে, বাদশা নমরুদ তুমি কি জানো? কি জানবো? ওই যে ইব্রাহিম পয়গম্বরকে যদি তুমি ওই অগ্নিকুণ্ডের মধ্যে 30 হাত মানে 30 গজ 60 হাত দূর থেকে ফেলাইতে যাও, একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? সরক গাছ আছে, সরক গাছের ডালের সঙ্গে হালকা রশি দিয়া তুমি সুন্দর করে বেঁধে রাখবা। বেঁধে রাখার পর সরক গাছটা ঘোরাইবা, এই সরক গাছ হালকা রশি চিরে অগ্নিকুণ্ডের মধ্যে পড়ে যাবে। এই যে মিস্টার ইবলিস যখন পরামর্শ দিল, মুসলমান এই বাদশা নমরুদের পরামর্শ দিয়েছিলেন মিস্টার ইবলিস, কারণ ওই ফিরাউনের পরামর্শ দিয়েছিলেন হলো হামান। কিন্তু বাদশাদের কিছুটা ক্রিমিনাল বা ডান হাত থাকে, কি থাকে না, কথা কয় না। এই বাদশা ছিল, এই রাষ্ট্রে বাংলাদেশের একজন বাদশা ছিলেন, কিরণ একজন ডান হাত ছিল, যিনি মাঝে মাঝে শুধু ওই কথা বলতে গেলে তিনি বলতো খেলা হবে, খেলা হবে, কথা কোন ঠিক কি? আর আমরা পালাবো না, যদিও পালাই ফকুলের বাসায় উঠবো। উঠতে পারছে, কথা কোন ঠিক কিনা? মুসলমান জেনে রাখবা, ওই এক শয়তান আর এক শয়তান দুইজন হাত মিলা। মুসলমান বুঝতে হবে খালাম বা পালাইলে হলো লাউনিয়া। আর একটা কদু আছে বাংলাদেশে, আছে না নাই? সেই কদু থেকে আমাদের কিন্তু হিফাজত থাকতে হবে, আমাদের সতর্ক হতে হবে মুসলমান। কিন্তু একটা দল আল্লাহ যেটা পছন্দ করে, নবী যেটা পছন্দ করে, দলটা হলো হিজবুল্লাহ, আল্লাহর দল। আর হিজবুর শয়তান, আমরা শয়তানের দলে যাব না, আল্লাহর দলে যদি থাকি। আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা হবে ঈমানদার তারা আল্লাহর পথে সংগ্রাম করবে, কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে ওই সরক গাছের রশি এবার ডালের সঙ্গে হালকা রশি দিয়ে বাঁধা হলো। ইব্রাহিম নবীকে এবার সরক গাছ ঘোরাইবে। বাদশা নমরুদ তার সৈন্যগণ সহ সরক গাছ গিয়ে শক্তি প্রয়োগ করে ধাক্কায়, কিন্তু সরক গাছ আর ঘোরে না। জোরে বলেন আল্লাহু আকবার। সরক গাছ আর ঘোরাইতে পারে না, ওর বুদ্ধি তো আর কোলায় না। আবার মিস্টার ইবলিস কিছুক্ষণ পরে আসলেন, এই বাদশা নমরুদ, ইব্রাহিমকে যদি চরক গাছ না ঘোরাইতে পারো, তবে জানো তাদের সংস্পর্শ দিলে চরক গাছটা ঘুরবে। কিছু অসৎ মেয়ে লোক আনা লাগবে, বেশ্যাপাড়া থেকে বেশ্যা ধরে এনে চরক গাছ যখন ছুবে, সঙ্গে সঙ্গে স্পষ্ট করার সঙ্গে সঙ্গে চরক গাছ ঘুরপাক শুরু করে দিবে। মিস্টার ইবলিস যখন পরামর্শ দিলেন, এবার বাদশা নমরুদ সৈন্যগণকে বললেন, যাও কিছু অসতী মেয়ে লোক আনো। আনার পর চরক গাছ স্পষ্ট করার সঙ্গে সঙ্গে প্রবল বেগে ঘুরপাক খাচ্ছে। এবার মিস্টার বাদশা নমরুদ বললেন সৈন্যগণকে, এই যে মহিলাদেরকে সুন্দর করে কপালে একটু টিপ লাগায় না। সৈন্যগণ ডাক দিয়া বলে, টিপ লাগায় কি হবে? বলে, এদের আবার প্রয়োজন হতে পারে। সম্মানিত মুসলমানে কিরাম, তাহলে আমরা মুসলমানের আমাদের কন্যা সন্তানরা মাথায় কপালে লাগায় টিপ, ওরা মনে করে এইটাই ঠিক। আসলে ঠিক নয়। যারা অসতী মেয়ে লোক ছিল, ওই বাদশা নমরুদ থেকেই টিপ শুরু হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার তিনি চিন্তা ফিকির গবেষণা করে করে দেখলেন, আমার আল্লাহকে কেমনে পাওয়া যাবে। সূর্য যখন পূর্ব দিক থেকে উদয় হতো, তিনি ভাবলেন, এটাই মনে হয় আমার আল্লাহ, এটাই মনে হয় আমার স্রষ্টা, এটাই মনে হয় আমার মনিব। এই সূর্য যখন আমার সন্ধ্যাবেলা পশ্চিম দিকে অস্তমিত হতো, তিনি ভাবলেন, এটা আমার প্রভু হতে পারে না, আমার রব হতে পারে না, কারণ আমার রবের তন্দ্রা নিদ্রা নেই। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর এইরকম করে চিন্তা করতেন, আল্লাহর পয়গম্বর ফিকির করতেন।
চিন্তা ফিকির করে করে এবার শেষ পর্যন্ত এই গোটা পৃথিবী রাত হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। একটা চন্দ্র ওঠার পর অন্ধকার রাতকে আলোকিত করে দেয়। ওই সময় আল্লাহর পয়গাম্বার চিন্তা করে, এই তো মনে হয় আমার মনি, এই তো মনে হয় আমার রব, রবের সন্তান পেয়ে গেলাম। কিন্তু চন্দ্রটা আমার যখন প্রভাতে মলিন হয়ে যেত, তিনি ভাবলেন এটা আমার স্রষ্টা হতে পারে না, কারণ আমার স্রষ্টা জীবনে কোনোদিন খায় না, আমার স্রষ্টাও জীবনে কোনোদিন ঘুমায় না, এটা আমার রব হতে পারে না, স্রষ্টা হতে পারে না, মনিব হতে পারে না। এমন করে করে যখন আল্লাহর পয়গম্বর আল্লাহকে পাওয়ার জন্য বড় চিন্তা ফিকির করতেছেন, করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে নবুয়ত দান করলেন এবং আল্লাহর পয়গম্বরকে বললেন, ও আমার পয়গম্বর শোনো, তুমি চিন্তা ফিকির গবেষণা করে করে আমার সন্তান পাওয়ার জন্য এই পৃথিবীর জমিনে তুমি চিন্তা ফিকির করেছো, আমি তোমাকে জানিয়ে দিলাম তুমি সৎ কাজের আদেশ দিবা আর অসৎ কাজের তুমি বাধা দিবা। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর পক্ষ থেকে আদেশটা পেলেন, ইব্রাহিম নবী চিন্তা করে, আমি তো সৎ কাজের আদেশ দেব আর অসৎ কাজের বাধা দিব। তবে আল্লাহ তো কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে সৎ কাজের আদেশ এসেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমার আহলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ তো নিজেই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তো বলছে নিজে জাহান্নামের আগুন থেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এবার আমার বাবা আজর তো দেব দেবী নিজ হাতে বানায় আর বাজারে বিক্রয় করে, আমার বাবা তাকে জাহান্নামের ভিতরে ঢুকবে। আমি সন্তান হয়ে বাবাকে যদি জাহান্নাম থেকে না বাঁচাইতে পারি, কার কাছে সৎ কাজের আদেশ দিব? এ দুনিয়ার মুসলমান, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার চলে গেলেন বাবার কাছে। ওগো আব্বা, আপনি দেব দেবী লাত মানুষ উজ্জা আপনি এবার ইবাদত করেন, গোলামি করেন, দাসত্ব করেন, ওই দেব দেবী বানায় আপনি বাজারে বিক্রয় করেন, এটা করে আপনার কি লাভ হবে? যিনি আপনার হায়াত দিতে পারবে না, যিনি আপনার মৌত দিতে পারবে না, যিনি আপনার রিজিকের মালিক নয়, যিনি আপনার সৃষ্টিকর্তা নয়, যিনি হায়াতের মালিক নয়, বাবা ওই দেব দেবীর পূজা বাদ দিয়া, লাত মানত উজ্জার পূজা বাদ দিয়া এক আল্লাহর উপাসনা করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম যখন বাবাকে বললেন, বাবা চমকে উঠলেন, ইব্রাহিম কি বলছো? আমার বাপ দাদার ধর্মে কি তুমি চুনকারি লাগাও? অনেক সময় দেখবেন সন্তান করে জামাতি ইসলাম, বাবাই করে আমলি। বলেন তো দেখি বাবা বিরোধিতা করবে কি করবে না? এই বিরোধিতা তো আজকের নয়, এই ১৫০০ বছর পূর্ব থেকে আসছে। কথা কোন ঠিক কিনা? করতেই পারে, ওটাই স্বভাব। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন সৎ কাজের আদেশ দিলেন তার বাবা হয়ে, এবার বাদশা নমরুদের কাছে সন্তানের বিরুদ্ধে এবার নালিশ করলেন। আপনি কি জানেন আমার সন্তান ইব্রাহিম এবার আমাদের বাপ দাদার ধর্মে চুনকারি লাগাচ্ছে? বাদশা নমরুদ বললেন, তাই নাকি? বলে হ্যাঁ। বাদশা নমরুদ এবার বলল, ঠিক আছে, আমি ইব্রাহিমকে দেখে ছাড়ব। এদিকে সরক মেলা শুরু হয়। যেমন দেখেন আমাদের বাৎসরিক একটা বছর পর একটা মাহফিল হয়, এই এদের একটা সরক মেলা হতো, সেখানে তারা সবাই চলে যেত যারা মূর্তিগুলো পাহারা দেয়, এবং বাদশা নমরুদ তার বাবা আজর সহ তারা ওই সরক মেলায় যেত, মূর্তি পাহারাদার সবগুলো চলে যেত।
চলে যাওয়ার পর চড়ক মেলা শুরু হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম বললেন, মা তুমি একটু সুন্দর করে ভুনা করে গোশত রান্না করে দাও। বলে, বাবা গোশত রান্না করে কি হবে? বলে, আমার বাবা যে দেবদেবীগুলো বানায় ওরা তো সব চড়ক মেলা যায়, বাদশা পর্যন্ত চড়ক মেলা যাচ্ছে, ওরা তো অনাহারে থাকবে, আমি একটু ওদেরকে খাবার দিতে চাই। আল্লাহর পয়গম্বরের মা বললেন, তাই কোনোদিন সম্ভব? মাটির পুতুল কি কোনোদিন খাইতে পারে? ভাই মা দাও না একটু গোশত রান্না করে। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম যখন মায়ের কাছে গোশত রান্না করে চাইলেন, মা সুন্দর করে ভুনা করে গোশত রান্না করে দিলেন। দেওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ওই গোশত নিয়ে এবার মূর্তির কাছে দেবদেবীর কাছে হাজির হয়ে গেলেন। কেউ নাই, পাহারা যারা দেয় তারা নাই। না থাকার পর ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ডাক দিয়া বলে, ও আমার বাবার দেবদেবীগুলো, তোমাদের জন্য সুন্দর করে খাবার রেডি করে আনলাম। জীবনে যা তোমরা কোনোদিন খাও না এত সুন্দর রান্না ভুনা করে গোশত, নাও তোমাদের জন্য আনছি, তোমরা খাও। বলেন তো মাটির পুতুল কি কোনোদিন খাইতে পারে? আরো জোরে বলুন, খাইতে পারে? যখন খাইলেন আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ডাক দিয়া বলে, মাটির পুতুল রে, তোমরা খাইতে পারো না, একটু তোমরা কি আমার সঙ্গে একটু কথা বলো? কথাও বলতে পারে না। ইব্রাহিম নবী আর সহ্য করতে পারলেন না। হাতে ছিলেন একটা কোঠার লাঠি, ওই লাঠি দিয়া মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দিলেন। কিন্তু যেটা বড় মূর্তি ওইটাকে ভাঙলেন না, ওই কোঠারটা সুন্দর করে বড় মূর্তির গলায় এবার পেঁচিয়ে রেখে আসলেন। রাখলেন, যখন রাখার পর চলে আসলেন। এদিকে চড়ক মেলা শেষ হয়ে গেছে। চড়ক মেলা শেষ হওয়ার পর এবার যারা পাহারা দেয় দেবদেবীগুলো সকলে এবার তার কাছে চলে আসলো। এসে দেখে সব মূর্তিগুলো ভেঙে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। কারণটা কি? এই পাহারাদারগণ সব চলে গেলেন বাদশা নমরুদের কাছে। ও বাদশা নমরুদ, আপনি কি জানেন আমরা তো সকলেই ওই চড়ক মেলায় গিয়েছিলাম, কিন্তু এই মূর্তিগুলো কে যেন ভেঙে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলছে, চুরমার করে ফেলছে। আল্লাহর পয়গম্বর এবার বাদশা নমরুদ ডাক দেয়া বলে, শোনো, এই কাজটার কে করতে পারে? আমার সন্দেহ হয় ওই যুবক ইব্রাহিম ছাড়া এই কাজ আর কেউ করতে পারে না। যাও তোমরা যাও, ওই যুবককে আমার রাজপ্রাসাদে ধরে আনো। রাজপ্রাসাদে ধরে আনা হলো। রাজপ্রাসাদে যখন ধরে আনা হলো, আনার পর বাদশা নমরুদ ডাক দিয়া বলে, যুবক রে, সত্য কথা বলবা, আমার এই মূর্তিগুলো কে ভেঙেছে? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, বাদশা নমরুদ, আপনার মূর্তিগুলো কে ভাঙলো না ভাঙলো, আপনার বড় মূর্তিটা তো জীবিতই আছে, তার কাছে জিজ্ঞাসা করলেই তো পারেন। মাটির পুতুল কখনো কথা কয়? এবার নমরুদ ডাক দিয়া বলেন, এ বাদশা, যুবক ইব্রাহিম, তুমি তো আমার সঙ্গে বেশি বাড়াবাড়ি করছো। যাও যাও, আমার সৈন্যগণ তাড়াতাড়ি করোই ইব্রাহিমকে ধরো। ধরে আটকায় ফেলানো হলো, তাকে আর ছাড়া যাবে না। আমার ভাইয়ের একটা গল্প মনে পড়ে গেল। একজন নতুন বাদশা সেজেছে দেশের। এবার দেশের নতুন বাদশা বলতেছে, আমাকে যদি একটা নতুন গল্প কেউ শোনাইতে পারে, আমি আমার রাজত্বের অর্ধেক সম্পদ তার উপর লিখে দিব। এই যখন বাদশা যখন সার্কুলার দেওয়া হলো, এবার সব নতুন গল্প শোনাতে যায়, কিন্তু যেটাই গল্প শোনাতে যায় সেইটাই তার কাছে নতুন হয় না, পুরাতন হয়। এবার শেষ পর্যন্ত মসজিদের ইমাম সাহেব বলে, আমি যাবো। সব জনগণ ডাক দেয়া বলতেছে, শোনো, এই শালা মোল্লাদের হলো সবচাইতে লোক বেশি, আবার রাজত্ব পাওয়ার জন্য দৌড়ায়। কতখানে কথা বলে না, দাওয়াত পাইলেই তো বলে মোল্লারা পাইছে দাওয়াত যদি জোরে যায়, আসতে গেলে পরে আজ বসাইছে। কতক্ষণ ঠিক কিনা? বলতেছে, বুঝতে পেরেছি, মোল্লাদের রাজত্ব পাওয়ার জন্য এত জোরে দৌড়াচ্ছ, যাও, তুমি পারবা না। আমার ভাইরা, বাদশা নতুন গল্প যাকে যে শোনাইতে পারবে, ওই বাদশা কিন্তু অর্ধ রাজত্ব তার উপর লিখে দিবে। কেউ পারে না। মোল্লা ইমাম সাহেব চলে গেলেন। যাওয়ার পর এবার ইমাম সাহেব এবার ডাক দেয়া বলে, বাদশা, আপনি কি জানেন? বলে, কি জানবো? আপনার দাদাই যে আমার বাবার কাছ থেকে 2 কোটি টাকা হাওলাত নিয়েছে, এইটা কি আপনি জানেন? যদি বলে জানি, 2 কোটি টাকা দেওয়া লাগবে। আর যদি বলে না জানি, তাহলে নতুন গল্প হবে। জোরে বলেন আল্লাহু আকবার।
এবার শেষ পর্যন্ত চুপ রইলেন। এবার তাহলে নতুন গল্প হয়ে গেল, ওই মোল্লা রাজত্বর অর্ধেক এবার মোল্লার নামে লিখে দেওয়া হলো। কথা কোন ঠিক কিনা? মুসলমান তাহলে বুঝতে হবে, একজন মোল্লার দ্বারা আমরা বলি মসজিদ পর্যন্ত না, মসজিদ পর্যন্ত নয়, একজন মোল্লার দ্বারা হলো আল্লাহর কিয়ামত পর্যন্ত। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বাদশা, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবীকে বাদশা আটকায় ফেললেন। আটকায় ফেলার পর বলে, যাও এইবার ইব্রাহিমের জন্য সুন্দর একটা জায়গা তৈরি করো, যেই জায়গার মধ্যে ইব্রাহিম নবীকে ফেলিয়ে পুরে সারকার করা হবে। অগ্নিকুণ্ড তৈরি করো। সুন্দর করে অগ্নিকুণ্ড তৈরি করতেছে। অগ্নিকুণ্ড যখন তৈরি করা শুরু করে দিল, এমন মুহূর্তে রেডি হয়ে গেছে, ইব্রাহিম নবীকে হাত পা বেঁধে রাখছে মুসলমান। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবীকে হাত পা বেঁধে রাখলেন। হাত পা বেঁধে রাখার পর অগ্নিকুণ্ড তৈরি হয়ে গেছে। কেউ লাঠি আনতেছে, কেউ দৌড়াচ্ছে, আর যুবক আর যুবতী অট্টহাসি দেয় আর ডাক দেয়, ইব্রাহিম তোমার চোখের জ্যোতি কি এখনো ঠিক আছে? কিছুক্ষণ পরেই কিন্তু তোমাকে ওই অগ্নিকুণ্ডের মধ্যে ফেলিয়ে দিবে। এখনো বোঝো, এখনো বোঝো, তোমাকে কিন্তু যদি তুমি বাদশা নমরুদের সঙ্গে আপোষ হয়ে যাও, তোমাকে কিন্তু রাজত্বের অর্ধেক সম্পদ দেওয়া হবে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী ডাক দেয়া বলে, আমি কখনো বাতিলের সঙ্গে আপোষ হব না। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, যেই কোরআনের পাখি 50টি বছর এবার কোরআনের তাফসীর করে মানুষের হৃদয়টা কেড়ে নিয়েছিল, ওই 2008 থেকে 11 সাল পর্যন্ত এই বাংলাদেশের স্বৈরাচার সরকার বলেছিল, তুমি যদি আমার সঙ্গে যেই শর্তগুলো তোমাকে দিব, ওই শর্ত যদি তুমি মেনে নাও, তোমাকে কারাগারের মধ্যে বন্দী করা হবে না। তিনি বলেছিলেন, কোরআনটা বুকে নিয়ে যত আমাকে শর্ত দাও, যতই আমাকে শর্ত দাও, তোমাদের সঙ্গে আপোষ হবে না। আমি কোরআন নিয়ে বাঁচতে চাই, আমি কোরআন নিয়ে মরতে চাই, তবু তোমাদের মিথ্যার আশ্রয় নিব না। কথা কোন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবীর হাত পা বাঁধা হলো। ইব্রাহিম নবী এরকম করে দাঁড়িয়ে আছে, অগ্নিকুণ্ড তৈরি হয়ে গেছে, এবার আগুন জ্বলতেছে, কিন্তু 30 গজ মানে 60 হাত দূরে আগুনের লেলিহান চলে যায়। এবার আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবীকে অগ্নিকুণ্ডের মধ্যে কেমনে ফেলিবে? ওই 60 হাত দূর থেকে বাদশা নমরুদ চিন্তা ফিকির করতেছে, কিন্তু মুসলমানদের যিনি দুশমন, যিনি ধোঁকা দেয়, তিনি হলেন মিস্টার ইবলিস। মিস্টার ইবলিস ডাক দেয়া বলে, বাদশা নমরুদ তুমি কি জানো? বলে কি জানবো? ওই যে ইব্রাহিম পয়গম্বরকে যদি তুমি ওই অগ্নিকুণ্ডের মধ্যেই 30 হাত মানে 30 গজ 60 হাত দূর থেকে ফেলাইতে যাও, একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? সরক গাছ আছে, সরক গাছের ডালের সঙ্গে হালকা রশি দিয়া তুমি সুন্দর করে বেঁধে রাখবা। বেঁধে রাখার পর সরক গাছটা ঘোরাইবা, এই সরক গাছ হালকা রশি চিরে অগ্নিকুণ্ডের মধ্যে পড়ে যাবে। এই যে মিস্টার ইবলিস যখন পরামর্শ দিল, মুসলমান এই বাদশা নমরুদের পরামর্শ দিয়েছিলেন মিস্টার ইবলিস, কারণ ওই ফিরাউনের পরামর্শ দিয়েছিলেন হলো হামান। কিন্তু বাদশাদের কিছুটা ক্রিমিনাল বা ডান হাত থাকে, কি থাকে না? কথা কয় না। এই বাদশা ছিল, এই রাষ্ট্রে বাংলাদেশের একজন বাদশা ছিলেন, কিরণ একজন ডান হাত ছিল, যিনি মাঝে মাঝেই শুধু ওই কথা বলতে গেলে তিনি বলতো খেলা হবে, খেলা হবে। কথা কোন ঠিক কি? আর আমরা পালাবো না, যদিও পালাই ফকরুলের বাসায় উঠবো। উঠতে পারছে? কথা কোন ঠিক কিনা? মুসলমান জেনে রাখবা, ওই এক শয়তান আর এক শয়তান দুইজন হাত মিলা। মুসলমান বুঝতে হবে, খালাম বা পালাইলে হলো লাউনিয়া। আর একটা কদু আছে বাংলাদেশে, আছে না নাই? সেই কদু থেকেও আমাদের কিন্তু হেফাজত থাকতে হবে, আমাদের সতর্ক হতে হবে মুসলমান। কিন্তু একটা দল আল্লাহ যেটা পছন্দ করে, নবী যেটা পছন্দ করে, দলটা হলো হিজবুল্লাহ, আল্লাহর দল। আর হিজবুশ শয়তান, আমরা শয়তানের দলে যাব না, আল্লাহর দলে যদি থাকি। আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা হবে ঈমানদার তারা আল্লাহর পথে সংগ্রাম করবে। কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে
ওই সরক গাছের রশি এবার ডালের সঙ্গে হালকা রশি দিয়ে বাঁধা হলো। ইব্রাহিম নবীকে এবার সরক গাছ ঘোরাইবে। বাদশাহ নমরুদ তার সৈন্যগণ সহ সরক গাছ গিয়ে শক্তি প্রয়োগ করে ধাক্কায়, কিন্তু সরক গাছ আর ঘোরে না। জোরে বলেন আল্লাহু আকবার। সরক গাছ আর ঘোরাইতে পারে না, ওর বুদ্ধি তার কোলায় না। আবার মিস্টার ইংলিশ কিছুক্ষণ পরে আসলেন, এই বাদশাহ নমরুদ, ইব্রাহিমকে যদি চরক গাছ না ঘোরাইতে পারো তবে জানো তাদের সংস্পর্শ দিলে চরক গাছটা ঘুরবে। কিছু অসৎ নিয়ে লোকানা আনা লাগবে। বেশ্যাপাড়া থেকে বেশ্যা ধরে এনে চরক গাছ যখন ছুবে সঙ্গে সঙ্গে স্পষ্ট করার সঙ্গে সঙ্গে চরক গাছ ঘুরপাক শুরু করে দিবে। মিস্টার ইংলিশ যখন পরামর্শ দিলেন, এবার বাদশাহ নমরুদ সৈন্যগণকে বললেন, যাও কিছু অসৎ মেয়ে লোক আনো। আনার পর চরক গাছ স্পষ্ট করার সঙ্গে সঙ্গে প্রবল বেগে ঘুরপাক খাচ্ছে। এবার মিস্টার বাদশাহ নমরুদ বললেন সৈন্যগণকে, এই যে মহিলাদেরকে সুন্দর করে কপালে একটু টিপ লাগায় না। সৈন্যগণ ডাক দিয়া বলে, টিপ লাগায় কি হবে? বলে এদের আবার প্রয়োজন হতে পারে। সম্মানিত মুসলমান কিরাম, তাহলে আমরা মুসলমানের আমাদের কন্যা সন্তানরা মাথায় কপালে লাগায় টিপ, ওরা মনে করে এইটাই ঠিক। আসলে ঠিক নয়। যারা অসৎ লোক ছিল ওই বাদশাহ নমরুদ থেকেই টিপ শুরু হয়েছে। কথা বলে ঠিক কিনা? কিন্তু মুসলমানদের মেয়েরা টিপ লাগানোটা আদৌ ঠিক নয়, এটা আদৌ জায়েজ নয়। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রবল বেগে ঘুরতেছে। মুসলমান এত প্রবল বেগে ঘুরতেছে, এমন মুহূর্তে কখন যেন হালকা রশি ছিঁড়ে অগ্নিকুণ্ডের মধ্যে পড়ে যাবে। এই সময় আল্লাহ একদল ফেরেশতা পাঠায় দেয়। পরীক্ষা চলছে। কি চলছে? পরীক্ষা চলছে। মুসলমানদের সামনে এত পরীক্ষা আসতেছে, মুসলমান কেমনে পরীক্ষা হয়? আল্লাহ পরীক্ষা করে, যাও ও ফেরেশতা আমার পয়গম্বরকে বলো আমরা স্বর্ণে ভাসিয়ে রাখবো, অগ্নিকুণ্ডের মধ্যে ফেলতে দিব না। দেখে আমার পয়গম্বরের ঈমানটা কেমন তাজা না মরা। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়া বলেন, হে পয়গম্বর ইব্রাহিম, তুমি আমাদেরকে একটু আদেশ করো, আমরা তোমাকে সৈন্য ভাসিয়ে রাখবো। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, তোমরা কারা ভাই? তোমরা কারা? বলে আমরা আল্লাহর একদল ফেরেশতা। বলে না না না, আমি কি এমন অন্ধবিশ্বাস ইবাদত আল্লাহর করি না যে আল্লাহ পাক যদি সাহায্যের প্রয়োজন হয়, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। জোরে বলে আল্লাহু আকবার। ইবাদত আল্লাহর করি না, যদি সাহায্যের প্রয়োজন হয় আমার আল্লাহই তো যথেষ্ট। এই দুনিয়ার মুসলমান আল্লাহর পয়গম্বরের এই কথা শুনে ফেরেশতারা অবাক হয়ে গেলেন। কেমন এত সামনে ভয়ানক এত জায়গা শাস্তি হবে, তারপরেও সে আমাদের সাহায্য চায় না। সব ফেরেশতা চলে গেলেন। এবার জিবরাইল ফেরেশতাকে আল্লাহ পাঠায়া দেয়, ও আমার ফেরেশতা জিবরাইল, যাও যাও আমার বন্ধুকে একটু বলো না, একটু সাহায্য করো। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন এসে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি বলেন আল্লাহ আমাকে 600 টাকা দিয়েছে, টাকা দিয়েছে, নমরুদের অগ্নিকুণ্ড আমি ওই নবীদের এবার সমুদ্রে নিক্ষেপ করে দিতে পারি একটা পাখার বাতাস দিয়া। বলে তুমি কি? বলে আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল। এবার ডাক দিয়া বলে, পয়গম্বর নো ডিস্টার্ব নো সাউন্ড, আমার পরীক্ষা চলছে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে খুশি হবেন কে? আল্লাহু আকবার আমার দাদার নয়, বাবার নয়, আপনার দাদার নয়, বাবার নয়, কিন্তু এখনো কিন্তু বামপন্থী রামপন্থী আছে। আল্লাহু আকবার বললে চুলকানি শুরু হয়। কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলে, রব্বাকা ফাকাব্বির, আমার নামের তাকবীর যারা দেয় আমি আল্লাহ তাআলা বড় খুশি হয়ে যাই। জিবরাইল আমিন যাও, পরীক্ষা চলছে, আমার জীবন দ্বারা পরীক্ষা হবে, আমার খোদা দ্বারা পরীক্ষা হবে, আমার অর্থ সম্পদ দ্বারা পরীক্ষা হবে। ওগো জিবরাইল যাও, পরীক্ষা
পরীক্ষা চলছে, নো ডিস্টার্ব নো সাউন্ড। এসএসসি দাখিল পরীক্ষা যখন শুরু হয়ে যায়, আপনি যদি বাবা হয়ে সন্তানকে ডাকেন, বাবা একটু আমার সঙ্গে কথা বলে যাও, সন্তান ডাক দিয়া বলবে বাবা না 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 কথা বলা যাবে না, মাত্র 3 ঘন্টা সময় বাবা, পরীক্ষা দিয়ে আসে 3 ঘন্টা পরে যত কথা আছে বলবো, কথা কোন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম ওরা যে অগ্নি এবার ওই সরব গাছের সঙ্গে মাঝে এবার সরব গাছ ঘুরতেছে, কিন্তু পৃথিবীর কোনো খেয়াল নাই, আমার আল্লাহর ধ্যানে মগ্ন আছে। জোরে আল্লাহু আকবার। এই সরব গাছ ঘুরতে 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 এবার যখন হালকা রশি ছিঁড়ে অগ্নিকুণ্ডের মধ্যে পড়ে যায়, আমার আল্লাহ ডাক দিয়া বলে কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে নমরুদের অগ্নিকুণ্ড, আমার পয়গম্বর ইব্রাহিমের জন্য খবরদার খবরদার, ঠান্ডা হয়ে যাও, শান্তিদায়ক হয়ে যাও, আমার পয়গম্বরের যেন একটা লোম পশম পর্যন্ত না পড়ে। হে মুসলমান, আল্লাহর পয়গম্বর যখন পড়ে গেল অগ্নিকুণ্ডের মধ্যে, পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নমরুদের অগ্নিকুণ্ডের আগুন নিভে গেল, মনে হয় জান্নাতের বাগানে বসে মুস্কি মুস্কি হাসতেছে। জোরে কান্না সুবহানাল্লাহ। এবার সব নমরুদের সৈন্যবল নিয়ে সামনে চলে আসলে, কেন হঠাৎ করে তোর আগুনের দেরিহান কমে গেল? কারণটা কি? ভিতরে কি কাঠ দেওয়া হবে? ভিতরে কি কোনো লাকড়ি দেওয়া লাগবে? জবাব আসলো, আল্লাহর পয়গম্বর উঠে যা, তারপরে তো সৈন্যবল নিয়ে ঢোক, তারপরে বোঝায় দিবে। ইব্রাহিম নবীর দৃশ্য দেখে মুস্কি মুস্কি হাসতেছিলেন। অনেক মানুষ এবার এসে ইব্রাহিম নবীর কাছে কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পর এবার বাদশা নমরুদ আর সহ্য করতে পারলেন না। বাদশা নমরুদ সহ্য করতে পারে না, কিন্তু আল্লাহর পয়গম্বর ইব্রাহিমকে এত কষ্ট দেওয়ার পরও ইব্রাহিম নবী তারপরেও বসে নাই। আর একদিন বাদশা নমরুদের রাজপ্রাসাদে গিয়ে বললেন, বাদশা নমরুদ, মুসলমান এই জন্য কোরআনের হক কথাগুলো বলতে গেলে যত বাধা আসবে তত আরো বেশি করে করে দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহর পয়গম্বর সহ্য করতে পারলেন না, বাদশা নমরুদের কাছে গিয়ে ডাক দিয়া বললেন, বাদশা নমরুদ রে, তুমি যে লাখ মানব দেবদেবীর পূজা করতেছো, একে তোমাকে কেউ সাহায্য করতে পারবে? তোমাকে বাঁচাইতে পারবে? তোমাকে হায়াত দিতে পারবে? এবার ডাক দিয়া বলেন, আমার আল্লাহ তোমার হায়াতের মালিক, আমার আল্লাহ তোমার মওতের মালিক। এবার বাদশা নমরুদ ডাক দেয়, ইব্রাহিম তোর আল্লাহ কি পারে? বলে, আমার আল্লাহ মারতেও পারে, বাঁচাইতে পারে। শয়তান নমরুদ ডাক দেয়া বলে, ইব্রাহিম আমি তো কম পারি না, আমি মারতেও পারি, আমি বাঁচাইতেও পারি। এবার ওই কারাগারের মধ্যে বন্দী করা হয়েছে, এমন একজন মানুষ অপরাধ করার কারণে কারাগারে নমরুদ বন্দী করে রাখছে, এবার ফাঁসির কাস্টে ঝুলবে। কিন্তু এই বাদশা নমরুদ ওই কারাগার থেকে এবার সুন্দর করে ওই মানুষটারে মুক্তি করে দেয়, আর একজন নির্দোষী নিরপরাধী মানুষকে ধরে চিরতরের জন্য বিদায় করে দিলেন। আর দাদা বলে, হে পয়গম্বর ইব্রাহিম, আল্লাহর পয়গম্বর, দেখো আমি তো কম পারি না, আমি মারতেও পারি, বাঁচাইতে পারি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এ স্বৈরাচার সরকার যেই বাংলাদেশের যুবক যুবতীদেরকে এবার সুন্দর করে চরিত্রগুলো নষ্ট করতেছিলেন, যেই মানুষটা তার নাম হলো পরিমণি, কথা বল ঠিক কিনা? সুন্দর করে জেলের মধ্যে একবার ঢুকাইলো অপরাধ করার কারণে, কিন্তু আবার সুন্দর করে কিছুদিন পরে আবার ফুলের মালা দিয়া সুন্দর করে হাতে মেহেন্দি লাগাইয়া মনে হয় যেন বাসর ঘর থেকে বের হচ্ছে, কথা বল ঠিক কিনা? ওই মানুষটারে তো এবার ফাঁসির কাস্টে ঝুলানোর কথা ছিল, কিন্তু ছিল অপরাধী মানুষ, তাকে জেলখানা থেকে বের করে দেওয়া হলো। আর কোরআনের পাখি, যিনি কোরআনের দাওয়াত দিত, হাজার হাজার মানুষ তার কথাগুলো শুনে ইসলামের সুশীতল ছায়ার নিচে আসতো, কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। আর নির্দোষী মানুষটারে এবার কারাগারের মধ্যে 13টি বছর রেখে এবার ইঞ্জেকশন দিয়া সুন্দর করে বিষ প্রয়োগ করে তারা চিরতরের জন্য বিদায় করে দিল, কথা বল ঠিক কিনা?
মুসলমান এই ষড়যন্ত্রটা আজকের নয়, এই ১,৫০০ বছর পূর্বের ইতিহাস খুলবেন। কারণ ওই নমরুদ বাদশা আবু জেহেল আবু লাহাব যা করেছে, এখন বর্তমান সমাজে যত রাষ্ট্রের এই সরকার সরকারগুলো যা করবে, বোঝা যাবে ওই ১,৫০০ বছর পূর্বের ওই কাফেরদের এরা সমাচার কথা কোন ঠিক কিনা। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দেয়া বলে, আমি তো কোন পারি না। শেষ পর্যন্ত আল্লাহর পয়গম্বর আবার বললেন, বাদশা নমরুদ এখনো বোঝো, এখনো বোঝো, খবরদার খবরদার খবরদার, এক আল্লাহর উপাসনা করো, যে আল্লাহর উপাসনা করলে আল্লাহ তোমাকে যাজা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা আল্লাহকে রব বলে স্বীকার করে, আমি আল্লাহকে যারা রব বলে স্বীকার করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে ওয়াদা দিয়েছি আমি আল্লাহ জানায় দিচ্ছি। তোমরা পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানায় দিচ্ছি, আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছো, আমার প্রতি অটল বিশ্বাস রেখেছো, এই জন্য আমি আল্লাহ তাআলা যাক আল্লাহ ডাক দেয়, ফেরেশতা যাও, আমার এই বান্দা আমার প্রতি না দেখে অটল বিশ্বাস রাখে, আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছে, জান্নাতের সুসংবাদটা পৃথিবীর জমিন থেকে তোমরা জানিয়ে দাও। জোরে করে সুবহানাল্লাহ। আর যদি কোনো মুসলমান মুমিন বান্দা জান্নাতের সুসংবাদটা জানতে পারে, বলেন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হতাশ হয়ে যেও না, পেরেশান হও না, দুঃখিত হও না, হীনবল হও না, একটাই মাত্র তোমাদের শর্ত, ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হয়ে যাও, ঈমানের বলে বলিয়ান করে দিবে কে? আল্লাহর পয়গম্বর বলে, এক আল্লাহর উপাসনা করো। বলে, তোর আল্লাহ কোথায় থাকে? আল্লাহর পয়গম্বর শুধু আকাশের দিকে এবার হাতটা উঁচু করে ধরলেন, হাতের ইশারা দিলেন, লোকের ইশারা দিলেন, আঙ্গুলের ইশারা দিলেন। তখন বাদশা নমরুদ, শয়তানের বাচ্চা শয়তান, সৈন্যগণকে নিয়ে খোলা ময়দানে চলে গেল। খোলা ময়দানে যাওয়ার পর মুসলমান সুন্দর করে আকাশের দিকে এবার বন্দুক তরবারি এবার ফিট করতেছে, গুলি মারতেছে, আল্লাহকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। জোরে করে নাউযুবিল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলে, এ বাদশা নমরুদ, পৃথিবীর জমিনে যতই ষড়যন্ত্র করিস, যতই গভীর ষড়যন্ত্র করিস, কেউ না জানলে এটা আমি আল্লাহ তাআলা ভালো করে জানি। তোদের মক্কর ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক বলে, তোদের ষড়যন্ত্র আমি ভালো করে জানি। বন্দুক ফিট করেছো, গুলি মারতেছো, আল্লাহকে শেষ করে দিবা। আল্লাহ ডাক দিয়া বলে, হে জিবরাইল, যাও, তাড়াতাড়ি করে যাও। দেখো বাদশা নমরুদ কি একটা মক্কর শুরু করেছে, আমার সঙ্গে খেলা শুরু করেছে। যাও রে, তাড়াতাড়ি করে যাও, তাড়াতাড়ি করে যাও, ওই বন্দুকের মাথায় সুন্দর করে একটু লাল রং মেখে দাও। জোরে কান্না, আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর পয়গম্বর এবার জিবরাইল আমিন এসে যখন লাল রং ফিরাউনের ওই বন্দুকের মাথার লালে যখন লাল রং মেখে দিলেন, এবার বন্দুকটা নিচের দিকে নেমে আনলেন। নেমে আসার পর দেখলেন এবার রক্তের মতো কি যেন দেখা যায়। দৌড়ে আসে, ও পয়গম্বর, দেখছো নাকি তোমার আল্লাহকে শেষ করে ফেলছি। জোরে কান্না, নাউযুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, বাদশা নমরুদ, তুমি আমার আল্লাহকে শেষ করেছো, একটু পরেই বুঝতে পারবা। আল্লাহ ডাক দেয়, ও আমার পয়গম্বর, বন্ধু তুমি চিন্তা করো না। হাবিবুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর বন্ধু, কিন্তু এই বন্ধুর অর্থ হলো আল্লাহ তাআলার দোস্ত। আল্লাহ
বন্ধু হাবিবুল্লাহ রাসূলুল্লাহ আল্লাহর কাছে যা চায় আল্লাহ পাক তাই দিয়ে দেয়। আর ইব্রাহিম খলিলুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, কিন্তু এই বন্ধুর মধ্যে পার্থক্য হলো আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে যা বলে ইব্রাহিম নবী তাই শুনতে বাধ্য হয়ে যায়। শুধু পরীক্ষা ইব্রাহিম নবী দিয়েছেন। এবার বলতেছে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম বলতেছে, বাদশা নমরুদ তুমি কি মনে করছো একটু পরে দেখতে পারবা যে আমার আল্লাহর কি কুদরতি খেলা। আল্লাহ রাব্বুল আলামিন বাদশা নমরুদের সঙ্গে যুদ্ধ শুরু করে দিবেন। বলেন তো দেখি, এই গোটা তামাম পৃথিবীতে বড় বড় জীব আছে, তাদের কি পাঠাইছিলেন? বড় বড় কি তরবারি দিয়েছিলেন? শুধুমাত্র আল্লাহ এমন একটা জীব, সুন্দর একটা জীব মশা পাঠায় দিলেন, যাও বাদশা নমরুদের সৈন্যগণ তার সঙ্গে এবার যুদ্ধ শুরু করে দাও। এই মশা যখন চলে আসলেন, আসার পর যুদ্ধ শুরু হলো। যুদ্ধ শুরু করতে করতে এবার দেখা গেল সৈন্যগণ শুধু পড়ে যায়। মানে আমাদের যদি ডেঙ্গু মশা থাকে আমরা কিন্তু ভয় পাই কি পাই না? এই এমন মশা লাগায়া দিল যে কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে জমিনে পড়ে যায়। আর এবার কামড় দিলেই তো জমিনে পড়ে যাবে, বিষ প্রয়োগ হয়ে যাবে, এমন শাস্তি দেওয়া যাবে না। আরো বেশি শাস্তি দিলেন বাদশা নমরুদকে। আল্লাহ ডাক দেয়া বলে, শোনো, ওকে কামড়ানো যাবে না। নাকের ছিদ্র দিয়া কানের ছিদ্র দিয়া সুন্দর করে ঢোকায়া দিল একটা ল্যাংড়া মশা। এবার সুন্দর করে মাথার মধ্যে টুক 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 করে কামড়াচ্ছে। বাদশা আর সহ্য করতে পারে না। বাদশা নমরুদ সৈন্যকে ডাক দিয়া বলে, আমার মাথার উপরে একটু পায়ের জুতা দিয়া বাড়ি। পায়ের জুতা দিয়া যখন বাড়ি মারা হয়, যত মারা হয় হয়তো একটু ভালো লাগে, কিন্তু আর ওই লোকটা শূন্য আর কতক্ষণ বাড়িবি, মাথার উপরে বাড়ি মারবি। শেষ পর্যন্ত এবার এত জোরে একটা বাড়ি মারছে, এবার বাদশা নমরুদের মাথা ফেটে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, এটাই ছিল আল্লাহর বড় কুদরতি খেলা। এই বাদশা নমরুদের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে শুধু বড় বড় অস্ত্র লাগে নাই, বড় বড় জীব জন্তু লাগে নাই, কিন্তু এমন একটা জীব দ্বারা দুনিয়ার থেকে কাট করে ফেলাইয়া দিল। এখন যদি আমরা আল্লাহর সঙ্গে সীমা লঙ্ঘন অতিক্রম করি, কারণ আল্লাহ চিন্তা করে হয়তো তুই বাংলাদেশে পদত্যাগ করলে তুই বাংলাদেশেই থাকবি, কিন্তু আমি আল্লাহ এটা পছন্দ করি না। আমার বাংলাদেশের 18 কোটি মানুষ যেন তোর থেকে নিরাপদে থাকে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ছাত্র দল দিয়া এবার বাংলাদেশকে 18 কোটি মানুষের জন্য নিরাপদ করে দিয়েছে। কথা বলেন ঠিক কি না? এমন নিরাপদ করে দিল, পদত্যাগ করলে তুই তো বাংলাদেশেই থাকবি, কিন্তু বাংলাদেশে তোকে আমি থাকতে দিব না। এমন ভাবে আল্লাহ তাআলা নমরুদ বাদশার মতন মশা দিয়া সাইজ করে এই বাংলাদেশ থেকে এইবার চলে গেল। কথা বলেন ঠিক কিনা? পালানোর সুযোগ হলো না, 5টা মিনিটও থাকতে পারলো না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান এইরকম ভাবে আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলের যুগে যুগে এইরকম ভাবেই কিন্তু পরীক্ষা নিয়েছিলেন, পরীক্ষা দিতে হয়েছে। আমরা যারা মুমিন হব তাদের পরীক্ষা দেওয়ার প্রয়োজন আছে না নাই? আপনি পরীক্ষা দিবেন না, কারণ যে হাদিসটা আমি তেলাওয়াত করেছি, রাসূল বলছেন দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা হলো কারাগার মুমিনদের জন্য। যারা মুমিন বান্দা হবে তাদের জন্য হবে কারাগার, আর যারা হবে হলো কাফের তাদের জন্য জান্নাত শুরু হবে। কারণ এই দুনিয়ার ভিতরে দেখেন, আপনি টাবারিয়া বাজারে আসবেন, দেখবেন আপনি এত কষ্ট করেন, পেঁয়াজ রসুনের দাম তো কিন্তু কম না। আপনি শ্রম দিয়ে এত কষ্ট করার পরও ওই ভালো মাছের একটা ঘাড় ধরে আপনি কিনতে পারেন না, ভালো একটা কলার ছড়ি কিনতে পারেন না। কিন্তু যারা সুদের ব্যবসা করে, যারা ঘুষের ব্যবসা করে, আপনার উপর দিয়ে সেই মাছের দাম বলে কি বলে না? কথা কোন ঠিক কিনা? মুসলমান বুঝতে হবে, কারণ ওদের জন্য 4 তলা বিল্ডিং দেওয়া সম্ভব, ওদের জন্য গাড়ি করা সম্ভব, ওদের জন্য জমি করা সম্ভব। কিন্তু আপনি যদি মুমিন হয়ে থাকেন, হয়তো আপনার দিনটা ঠিকভাবে চলে যেতে পারে, কিন্তু আপনার বাড়ি গাড়ি টাকা পয়সা অত হবে না, আপনার স্বাচ্ছন্দ্য অত হবে না, ভালো পোশাক পর্যন্ত আপনি পরতে পারবেন না। কথা কোন ঠিক কিনা? মুসলমান কষ্ট লাগে, দুঃখ লাগে, মুসলমান
মুসলমান আসুন, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবার জামানায় কে আল্লাহর নবীর কলিজার টুকরা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দেখেন নবীজির কিন্তু কলিজার টুকরা ছিল। এরপরে একদিন নবীজির কলিজার টুকরা আব্বাকে ডাক দিয়ে বলে, আব্বা এই পৃথিবীর জমিনে আমার এত আব্বা, আপনি তো একজন রাসূল, আপনাকে সৃষ্টি না করলে গোটা তামাম পৃথিবীতে কিছুই সৃষ্টি হতো না বাবা। আব্বা আপনার এত কষ্ট, আপনার জীবন যাপন পরিচালনা করেন বাবা, একটা ভালো পোশাক পরতে পারি না। আমি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে জগতের মা ফাতিমা, আপনি আমার কিন্তু সিরা পাটা কাপড় পরতে হয়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ফাতিমা রে তুমি ভালো পোশাক পরতে পারবে না বাবা, কারণ তুমি জানো তোমার বাবাই যেমন কষ্ট করে, তুমি তো আমার কলিজার টুকরা ফাতিমা, তোমারও জীবন যাপন কষ্ট করতে হবে। এর মুসলমান নবীর উম্মতের দল হযরত ফাতিমা একটা ভালো কাপড় পরে যেতে পারে নাই। দিনের পর দিন সিরা ওই কাপড়গুলো তালি দিয়ে দিয়ে পরতো, কারণ নবীর বেটি কলিজার টুকরা ফাতিমা যদি এমন কষ্ট করে যায়, আমার নবী যদি কষ্ট করে যায়, আমার নবীর জীবনে কোনোদিন চরিত্রে আগ দেওয়া যায় নাই। আমার নবীজির জবান দিয়ে একটা কথা মিথ্যা ছিল না। আল্লাহ তো পারতেন নবীজিকে প্রাসাদ দান করতে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ ওটা পছন্দ করেন নাই বলে আল্লাহর নবীকে এবার প্রাসাদ দান করেন নাই। আল্লাহর নবীকে এবার সুন্দর করে জীবন যাপন পরিচালনা করেছেন কষ্টের মাধ্যম দিয়া। তিনি কোরআনের পথে থাকছেন, আল্লাহ তাআলা যা নবীকে পাঠাইছেন সেইগুলো আল্লাহর নবী পেয়েছেন। এর মুসলমান, দুনিয়ার মুসলমান একটু লক্ষ্য করে শোনো, এই দুনিয়াটা হয়তো আমরা চিন্তা করেছি আমরা কবরের মধ্যে চলে যাব, হয়তো আমরা মামুর বাড়ি চিন্নি জান্নাত পেয়ে যাব। না 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 না, আপনার জান্নাত পাইতে হলে এই পৃথিবীর জমিন থেকে দুইটা কাজ করে যেতে হবে। যেমন আপনার 60 বছর 65 70 বছর শ্রম দেওয়ার পর কষ্ট করার পর আপনার ছেলের জন্য সুন্দর করে একটা বিল্ডিং বাড়ি বানাইছো, 70 বছর কষ্টের পর এবার আপনি মনে করেছেন আপনি সারাটা জীবন কষ্ট করলেন, মারা যাওয়ার পর নামাজ নাই কালাম নাই, আপনি জান্নাতের ভিতরে যাবেন। না না না, আপনি যদি জান্নাত পাইতে হয়, আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এক নাম্বার হলো জান্নাত পাইতে হলে পৃথিবীর জমিন থেকে ও মুমিন বান্দা যারা হবে, মুমিন বান্দা যারা হবে, জান্নাত খরিদ করতে চাইলে এক নাম্বার হলো তোমার জীবনের দ্বারা আল্লাহর গোলামি করতে হবে। তোমার জীবন দ্বারা যত শক্তি দিয়েছে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য তোমার কষ্ট করতে হবে। দুই নাম্বার হলো ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। দুই নাম্বার, যদি জান্নাত পেতে চাও মারা যাওয়ার পর, তোমাকে আল্লাহ অর্থ সম্পদ দিয়েছে, ওই অর্থ সম্পদ থেকে তোমার কিছু আল্লাহর রাস্তায় ব্যয় করা লাগবে। যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর রাস্তায় ব্যয় না করবা, ততক্ষণ পর্যন্ত তুমি জান্নাত ক্রয় করতে পারবে না। চিন্তা করছো নামাজ পড়লাম, এবার সব ইসলামের সব নিয়ম কানুনগুলো মেনে চললাম, কিন্তু এই দুইটা জিনিসের বিনিময় আল্লাহ তোমাকে জান্নাতের মালিক বানায়া দিবে। এ দুনিয়ার মুসলমান, এই দুইটা জিনিসের বিনিময়ে তুমি জান্নাতের মালিক হতে পারবা। এক নাম্বার, তোমার জীবনের শক্তি দ্বারা আল্লাহর গোলামি করবা, দাসত্ব করবা। দুই নাম্বার হলো জমিনে যে তোমাকে এই অর্থ সম্পদ তোমাকে আল্লাহ দিয়েছে ভক্ষণ করার জন্য, এর থেকে আল্লাহর রাস্তায় কিছু ব্যয় করতে হবে। আমি দেখতে চাই আল্লাহ পাকের ঘর, যেই ঘর পুরো তামাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে মুসলমান, কিন্তু আল্লাহর ঘর ধ্বংস হবে না। যারা ওই ঘরের মধ্যে গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলে বলে টান দেয়, আমার মাওলা ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা কারো পায়ে সিজদা লাগায় না, আমার পায়ে যখন সিজদা দিয়া বলে সুবহান রাব্বিয়াল আলা, আমি মাওলা সইতে পারি না, ফেরেশতাদেরকে পাঠায়া দেয়, ফেরেশতারা যাও আমার ওই গোলামের কপালের নিচে তোমরা নূরের তাজ বিছায়া দাও। তোমার মা গেছে, তোমার বাবা গেছে, এই যে সিজদা মারতেছো, এই সিজদার মাধ্যম দিয়া তোমার মা বাবা কবরে শুয়ে সওয়াব পাবে। এবার নামাজ শেষে দুইখানা হাত তুলে আল্লাহ তো দোয়া শিখায় দিয়েছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে বলে দোয়া করতেছো। দুনিয়ার কোনো কিছুই কাজে লাগবে না সন্তান রে, তোর নামাজের বিনিময়, তোর এই দোয়ার বিনিময় এবং দান সদকার বিনিময় বড় কবরের আযাব হয়ে মাফ হয়ে যাবে। এই জন্য আমি দেখতে চাই আল্লাহর গোলাম গোলামেরা, কোন আল্লাহর বান্দা বান্দি আছো, আল্লাহর ঘর মসজিদ
মসজিদ যেহেতু বাজার মসজিদ, আপনার মাদ্রাসা মসজিদে কত সুন্দর আপনারা নামাজ আদায় করেন, ভক্ত হয়ে গেলে বাজার থেকে দৌড়িয়ে আসেন নামাজ আদায় করেন। আমি দেখতে চাই আল্লাহর কোন গোলাম আছেন আশারা মুবাশশারা 10 জন সাহাবীর নামে 1 নম্বরে 2000 টাকা কোন আল্লাহর গোলাম আছেন, একটু দিবেন। আনসালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা পরওয়ারদিগার বিনিয়াস, তুমি আসমানের মালিক, তুমি জমিনের মালিক। ঐতিহ্যবাহী দেবীপুর তাবালিয়া দাখিল মাদ্রাসা ময়দানে মাদ্রাসা মসজিদে কর্তৃক আয়োজিত এক বিরাট ইসলামী জালসার সামিয়ানার নিচে বসে জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষগুলোকে নিয়া আমি গুনাহগার তোমার রহমতি দরজার দিকে লক্ষ্য করে দুখানা হাত তুলে ধরেছি। আল্লাহ তোমার নাম রহমান, তোমার নাম রহিম। আল্লাহ তোমার কুদরতি চোখ দিয়ে তাকিয়ে দেখো, তোমার কোন গোলামের মা নাই, কোন গোলামের বাবা নাই। এমন মানুষগুলো যারা হাত তুলেছে আল্লাহ তোমারে আমিন আমিন বলে ডাকছে, আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে ওই সন্তানের দোয়ার বরকতের ওসিলায় বাবা মায়ের কবরগুলো তুমি কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি আমাদের আসমানি জমিনি বালা হাওয়াই বালা থেকে আমাদের সকলকে হেফাজত করো। আজকের মাহফিলের যারা ইন্তজাম দিল, কষ্ট করলো, শ্রম দিল, বুদ্ধি দিয়া, মেধা দিয়া মাহফিলের আয়োজন করেছে আল্লাহ তুমি সকল কমিটি বিন্দুদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আজকের মাহফিল কেনা আমাদের সকলার জন্য কাল কঠিন মুসিবতের দিনের জন্য তুমি নাজাতের ওসিলা বানিয়ে দাও। রব্বুল আলামিন মাগরিব থেকে নিয়ে শুরু করে আল্লাহ তাআলা তখন পর্যন্ত যারা কোরআনের হাদিসের কথাগুলো বলছে, বিশেষ করে আমার উস্তাদ মাওলানা আবুল হাসান সাহেব, আল্লাহ কথা বলেছেন, আল্লাহ মেহেরবানি করে হুজুর হায়াতের মধ্যে বরকত দাও। আয় আল্লাহ তাআলা আমার পাশে বসে আছে মামা কথা বলছে, আল্লাহ যারাই কথা বলছে আল্লাহ হায়াতের মধ্যে বরকত দাও। রব্বুল আলামিন আজকের মাহফিলের যারা ইন্তজাম করেছে তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা শ্রোতা মণ্ডলী বসে আছে এবং আমি নিজে যেন যে কথাগুলো বলবো আমল করতে পারি, শ্রোতা মণ্ডলী আমল করার মতো তুমি তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ জানি না গো মাওলা কোন মানুষগুলো কোন নিয়তে হাত তুলেছে। ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, তুমি তো মানুষের অন্তরের খবর জানো, মনের খবর জানো। আল্লাহ তোমার বান্দাদের মনের আশাগুলো পুরা করে দাও, কারো অভাবে আছে অভাব দূর করে দাও, ঋণ থাকলে ঋণকে পরিশোধ করার মতো তুমি সুযোগ করে দাও। আল্লাহ আমাদের কামাই রুজি রোজগারে বরকত দাও, হালাল কামার মধ্যে তুমি বরকত দিয়ে দাও। রব্বুল আলামিন মেহেরবানি করে আজকের মাহফিলটা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخرة كلامنا عند الموت بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم।